গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে চলছে প্রতিবাদ সমাবেশ। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাদির সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন শাহবাগে। হাদি হত্যার বিচারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, যতক্ষণ না হাদির খুনিদের বিচারের মুখোমুখি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। মাথায় লাল, সবুজ কিংবা কালো কাপড় বেঁধে নানা স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তুলেছেন তারা। এ সময় ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশ সীমান্ত সিলগালা করারও আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে গতকালের ঘোষণা অনুযায়ী আজ হাদির কফিন ছুঁয়ে আন্দোলন চলমান রাখার শপথ নেবেন বিক্ষুব্ধ জনতা। শাহবাগে আছেন রাশেদ রায়হান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে শাহবাগে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায়, তার হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং গতকাল থেকে কিন্তু শাহবাগে সারা দিন রাত কিন্তু তার সমর্থক কর্মীরা এখানে অবস্থান করছিলেন। তারা দাবি জানাচ্ছিলেন তার হত্যার বিচার অবিলম্বে করতে হবে। আজ দুপুরবেলা বাদ জোহর দক্ষিণ প্লাজায় সংসদ ভবনে জানাজার পরে কিন্তু তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে আসা হবে এবং এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে এখানে জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে তাকে দাফন করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে তার বিচারের দাবিতে, হত্যার বিচারের দাবিতে কিন্তু অনেক আন্দোলনকারীরা শাহবাগে রয়েছেন। তারা সকাল থেকেই এখানে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে দ্রুত আসলে বিচার তাদের করতে হবে এবং তারা তার কফিন নিয়ে শপথ নেবেন যে তার বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা আসলে অবস্থান কর্মসূচি বা তাদের যে আন্দোলন সেটি আসলে চালিয়ে যাবে। এছাড়াও যেহেতু এখানে আসলে লাশ নিয়ে আসা হবে, সে কারণে শাহবাগ এলাকায় নিরাপত্তাও কিন্তু জোরদার করেছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে বিজেপি সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং তারা সকাল থেকে অবস্থান করছেন। এছাড়া পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পক্ষ থেকে তারা আসছেন, এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বারবারই বলছেন ওসমান হাদির হত্যাকাণ্ড এটি একটি ষড়যন্ত্র। এবং ওসমান হাদি কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি গত এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান গেছে 24 সালে, সেটিতে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এছাড়া ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনেও কিন্তু তিনি কিন্তু সরব ছিলেন এবং তাকে হত্যাকাণ্ডে কিন্তু আকস্মিকভাবেই আসলে সারা দেশে কিন্তু সবাই শোক কিন্তু প্রকাশ করছে। সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই কিন্তু আসলে সমবেদনা জানাচ্ছে এবং সেই চিত্রই কিন্তু আসলে ফুটে উঠেছে শাহবাগে। তার সমর্থক সহকর্মী যারা আছে তারাও কিন্তু আসলে ছুটে আসছেন জানাজা পড়তে এবং শাহবাগে তারই একটি অংশ হিসেবে আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন। সুকান্ত, এই ছিল আসলে শাহবাগে ওসমান হাদির শাহবাগের সবশেষ খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ।